এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি অবশ্যই একজন জ্ঞানী মানুষ। আপনি একজন মোটামুটি একটা বয়স্ক লেভেলে আপনি চলে গিয়েছেন, কিন্তু আপনার এই উস্কানিমূলক বক্তব্য, আপনার উস্কানিমূলক কথা, এগুলোর কারণে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এবং আপনি কাদেরকে খুশি করার জন্য এই কথাগুলো বলতেছেন তাও কিন্তু বাংলার মানুষ এখন বুঝতে পেরেছে। সুতরাং টাকা, খ্যাতি, অর্থনৈতিক বিলাসিতা, এগুলোর পিছনে না ছুটে এগুলোর প্রতি আসক্তি না হয়ে দ্বীনের পক্ষে থাকেন, দ্বীন কায়েমীদের পক্ষে থাকেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিভাবে করা যায় এটা নিয়ে আপনি কথা বলেন, এটা নিয়ে বক্তব্য দেন, বাতিলদের বিরুদ্ধে বক্তব্য দেন। আপনি তো এখন তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন না, কারণ তাদের বিরুদ্ধে বক্তব্য দিলেই আপনার সব শেষ, আপনার খানকা শেষ, আপনার অর্থনৈতিক শেষ। এজন্য তাদেরকে সিম্পিতি অর্জন করে দ্বীন কায়েমীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি তাদের সিম্পিতি অর্জন করেন এবং তাদের আপন হয়ে যান, তাদেরকে মনোরঞ্জন দেন। এজন্য আপনি দুনিয়ায় হয়তো তাদের কাছে ভালো মানুষ হতে পারবেন, আপনাকে সবাই পছন্দ করবে, কারণ আপনি যেহেতু তাদের পক্ষ হয়ে কথা বলতেছেন, দ্বীন কায়েমীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তো বাতিলরা অটোমেটিক আপনার প্রতি সন্তুষ্টি, আপনাকে যা করার তারা করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর প্রতিদান থেকে, আল্লাহর ফয়সালা থেকে আপনি রেহাই পাবেন না, এটা মনে রাখেন। মানুষ জ্ঞানী হলেই যে সব কিছু জানে বোঝে এটা কিন্তু না। আপনি যেগুলো বলতেছেন এগুলো একেবারে থার্ড ক্লাস শ্রেণীর যে মানুষ তারাও কিন্তু বলবে না, কারণ মানুষের মনুষ্যত্ব বলতে একটা কথা আছে, বিবেকের একটা জ্ঞান আছে, কিন্তু আপনার এই কথাগুলো বিবেকের কাছে হেরে যাবে। এই বিবেক কখনো এই কথাগুলো পছন্দ করবে না। এজন্য যাদেরকে খুশি করতে চাচ্ছেন তারা হয়তো আপনাকে গর্ববোধ করবে, আপনাকে নিয়ে সন্তুষ্টি থাকবে, কিন্তু আল্লাহর পক্ষে অবশ্যই জবাব দিতেই হবে। এজন্য এই বিভ্রান্তিমূলক কথা না ছড়িয়ে ইসলামের পক্ষে থাকেন ইনশাআল্লাহ।